আমি ভালো আর সব খারাপ। আমরা এই ভালো খারাপের মধ্যে যেতেই চাই না। রাজনীতিতে করি আমরা জনগণের জন্য। রাজনীতি, আরে ভাই দাঁড়ান, স্লোগান দেন, এই জিনিসটাই বিরক্ত লাগে। স্লোগান দেন, আগে শোনেন, বোঝেন, আগে শোনেন, কথা শোনেন, বোঝেন, বোঝে জিনিসটা ডেলিভারি দেওয়ার চেষ্টা করেন। হাসপাতালেও কাপুরুষের মতো এই সন্ত্রাসীরা হামলা করেছে। আমরা দেখতে পাই পৃথিবীর ইতিহাসে 3টা গ্রুপ হাসপাতালে কাপুরুষরা হামলা করেছে। একটা হচ্ছে ইসরায়েল, 2 নম্বর হচ্ছে ছাত্রলীগ, 3 নম্বর হচ্ছে এই সন্ত্রাসী ছাত্রদল। আমরা দেখেছি 15 জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই ছাত্রলীগের সন্ত্রাসীরা আমাদের ভাই বোনদেরকে মেরে রক্তাক্ত করেছিল। পরবর্তীতে যখন আমরা হাসপাতালে আমাদের ভাই বোনদেরকে নিয়ে গিয়েছিলাম ঢাকা মেডিকেলে ইমার্জেন্সি ইউনিটে, এই ছাত্রলীগের সন্ত্রাসীরা আমাদের ভাই বোনদেরকে অবৈধ নির্বাচনের মাধ্যমে ক্ষমতা আসার মাধ্যমে আজকে 6 মাসে তাদের ব্যর্থতার মাধ্যমে তারা পাগল হয়ে গেছে। এই দল গত 6 মাসে তাদের ব্যর্থতার কারণে বাংলাদেশের প্রত্যেকটা প্রান্তরে তারা জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে। এই দল জুলাই বিপ্লব পরবর্তী বাংলাদেশের প্রতিটি ক্যাম্পাসে ক্যাম্পাসে শিক্ষার্থীরা ওই দলের ছাত্র সংগঠনকে প্রত্যাখ্যান করেছে। ওই দলের ছাত্র সংগঠন সন্ত্রাসী ছাত্রদল, তারা চেয়েছিল 90 পরবর্তী বাংলাদেশের ক্যাম্পাসগুলোতে যেভাবে গরম গ্যাস রুম কালচার তৈরি করার মাধ্যমে শিক্ষার্থীদের উপর নিপীড়ন করেছিল, টেন্ডার বাণিজ্য করেছিল, সিট নিয়ে বাণিজ্য করেছিল, সন্ত্রাস কায়েম করেছিল, সেই রাজনীতি তারা আবার ফিরিয়ে নিয়ে আসতে পারবে। কিন্তু গত 2 বছর ধরে তারা বিভিন্নভাবে এই অপরাজনীতি করার চেষ্টা করেছে, বারবার ব্যর্থ হয়েছে। সর্বশেষ আমরা গত 6 মাসে দেখতে পেয়েছি ওই দলের ছাত্র সংগঠন ছাত্রদল বাংলাদেশের বিভিন্ন ক্যাম্পাসগুলোতে এবং শিক্ষার্থীদের নির্বাচিত প্রতিনিধিদের উপর দফায় দফায় হামলা করেছে। গতকাল আমরা দেখতে পেয়েছি জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের ভিপিজেএস সহ নির্বাচিত প্রতিনিধির উপর ওই দলের অছাত্র সন্ত্রাসীরা বর্বরোচিত কায়দায় হামলা করেছে। হামলার পরে যখন এই শিক্ষার্থীরা চিকিৎসার জন্য হাসপাতালে যাচ্ছিল, এই হাসপাতালেও কাপুরুষের মতো এই সন্ত্রাসীরা হামলা করেছে। আমরা দেখতে পাই পৃথিবীর ইতিহাসে 3টা গ্রুপ হাসপাতালে কাপুরুষরা হামলা করেছে। একটা হচ্ছে ইসরায়েল, 2 নম্বর হচ্ছে ছাত্রলীগ, 3 নম্বর হচ্ছে এই সন্ত্রাসী ছাত্রদল। আমরা দেখেছি 15 জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই ছাত্রলীগের সন্ত্রাসীরা আমাদের ভাই বোনদেরকে মেরে রক্তাক্ত করেছিল। পরবর্তীতে যখন আমরা হাসপাতালে আমাদের ভাই বোনদেরকে নিয়ে গিয়েছিলাম ঢাকা মেডিকেলে ইমার্জেন্সি ইউনিটে, এই ছাত্রলীগের সন্ত্রাসীরা আমাদের ভাই বোনদেরকে হামলা করেছে। এর প্রেক্ষিতে 17 জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিটি হল থেকে এই ছাত্রলীগের
ইনশাআল্লাহ থাকবেন। আমি ভালো আর সব খারাপ, আমরা এই ভালো খারাপের মধ্যে যেতেই চাই না। রাজনীতিতে করি আমরা জনগণের জন্য, রাজনীতি। আরে ভাই দাঁড়ান, স্লোগান দেন, এই জিনিসটাই বিরক্ত লাগে। স্লোগান দেন, আগে শোনেন, বোঝেন, আগে শোনেন, কথা শোনেন, বোঝেন, বোঝে জিনিসটা ডেলিভারি দেওয়ার চেষ্টা করেন। এই দেশের মানুষের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠিত করা, অর্থাৎ মানুষ রাজনৈতিক অধিকার বলতে খুব সংক্ষেপে যদি আমরা বুঝে থাকি, তার কথা বলার অধিকার, মত প্রকাশের অধিকার, এবং বহির্বিশ্বে, বাংলাদেশ সহ বহির্বিশ্বে যেটি প্রতিষ্ঠিত যে তার মতামত প্রকাশ করার অধিকার, অর্থাৎ গণতান্ত্রিক বিশ্বে মতামত প্রকাশের ধরন হচ্ছে ভোটের মাধ্যমে সেটি প্রকাশ করা। এই অধিকারটিকে প্রয়োগ যাতে তারা করতে পারে সেটি প্রতিষ্ঠিত করা। দুর্ভাগ্যজনকভাবে দেশ স্বাধীনের পরে বিভিন্ন সময় থেকে থেকে জনগণের এই অধিকারটি বাধাগ্রস্ত হয়েছিল, এবং এই রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সাথে সাথে আরেকটি অধিকার, সেটি হচ্ছে জনগণের অর্থনৈতিক অধিকার, অর্থাৎ জনগণের মধ্যে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তাদের নিজ নিজ যোগ্যতা অনুযায়ী তার কর্মসংস্থান, তার নিরাপত্তা, তার যোগ্যতা অনুযায়ী সেটি তার বিভিন্ন কর্মসংস্থান হোক বা ব্যবসা বাণিজ্য, অর্থাৎ সেই অধিকার যাতে সে পূর্ণভাবে ভোগ করতে পারে। খুব সংক্ষেপে যাতে যদি মনে করি আমরা, এটি হচ্ছে মানুষের মৌলিক বিষয়গুলোর অন্যতম, বা যা তাদের চাওয়া ছিল। জনগণের জুলাই আন্দোলন সফল হয়েছে, জনগণের কাঙ্ক্ষিত সেই গণতান্ত্রিক অধিকারও সফলতার পথ ধরে এতদূর পর্যন্ত আজ এসেছে। আমরা আমাদের 31 দফায় বলেছিলাম আমাদের মূল লক্ষ্য হচ্ছে জনগণের রাজনৈতিক এবং অর্থনৈতিক যে অধিকার সেটিকে প্রতিষ্ঠিত করা। আজকে আমরা একই সাথে এটাও বলেছিলাম যে আমাদের 31 দফা হচ্ছে রাষ্ট্র পুনর্গঠনের 31 দফা। আমরা যখন দায়িত্ব গ্রহণ করার পরে যুদ্ধ পরিস্থিতি শুরু হলো, তখন আসলেও আমরা একটু ওয়ারি ছিলাম যে কি করে সকল পরিস্থিতি আমরা ম্যানেজ করব। আমরা জানি এই সকল বিধ্বস্ত অর্থনীতি, বিধ্বস্ত সব পরিস্থিতির মধ্যে আমরা জানি ভিতরে জনগণ অবশ্যই কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছে। আমরা আমাদের সাধ্য মতন, আমাদের অভিজ্ঞতা, আমাদের বুদ্ধি বিবেক, বিভিন্ন পরামর্শের ভিত্তিতে আমরা সাধ্য মতন চেষ্টা করছি এবং চেষ্টা করে যাচ্ছি আমরা কিভাবে জনগণকে এই পরিস্থিতিকে আমরা বের করে আনতে পারি। এর ভিতরেই আমরা জানি যে বিশেষ করে জ্বালানি খাতে তেল বা গ্যাস, এইসব বিষয়, বিদ্যুৎ, এসব বিষয়ে জনগণ সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছেন। কিন্তু এই যে জ্বালানিটা দিয়ে আমি শুরু করলাম, কারণ এই মুহূর্তে জ্বালানির কথাই বলুন, গ্যাসের কথাই বলুন, এই সব ক্ষেত্রে আমরা জানি দেশের বিভিন্ন প্রান্তে বহু মানুষ এই সকল ভোগান্তি পোহাচ্ছেন এগুলা। তো এখন এই বিষয়গুলোকে অবশ্যই আমাদের অ্যাড্রেস করতে হবে। কিন্তু এই কথাটাও তো সত্য, এই কথাটাও সত্য যে কিভাবে আমরা যদি শুধু জ্বালানি খাতের কথাই চিন্তা করি, কিভাবে ফাঁসিবাদী স্বৈরাচার এই জ্বালানি খাতটাকে তাদের পকেট ভারী করার একটি খাত হিসাবে তারা এটাকে বিবেচনা করেছিল। কাজেই স্বাভাবিকভাবেই এত বছরে লুটপাট করে যে সেক্টরটিকে বিধ্বস্ত করে ফেলা হয়েছে, সেই সেক্টরটিকে যদি পুনর্গঠন করতে হয় কিছু তো অবশ্যই সময় প্রয়োজন। আজকে অনেকেই বলেন, দেখলাম বিভিন্ন জন বিভিন্ন বক্তব্য দিয়েছেন, আমরা এক্সকিউজ দেওয়ার মাধ্যমে আমরা আমাদের দায়িত্ব এড়াতে চাচ্ছি না। হ্যাঁ, সমস্যা আছে, আমরা জানি, আমরা সেই সমস্যাটাকে অ্যাড্রেস করতে চাই। অনেকেই বলছেন যে বিভিন্ন বাসা বাড়িতে বা বিভিন্ন মিল ফ্যাক্টরিতে গ্যাস পাওয়া যাচ্ছে না, ফলে হয়তো অনেক জায়গায় অনেক মিল ফ্যাক্টরি চালানো যাচ্ছে না, অনেক বাসা বাড়িতে হয় না, রান্না বান্না করা যাচ্ছে না। ইয়েস, উই অ্যাডমিট সমস্যা আছে, কিন্তু সমস্যা সমাধানের জন্য আমরা নিরন্তর কাজ করারও চেষ্টা করছি, উপায়টি বের করার চেষ্টা করছি। আপনারা নিশ্চয়ই দেখেছেন, গতকালকে পেপারে এসছে, দেখেছেন যে আমরা পার্শ্ববর্তী দেশ মায়ানমার থেকে গ্যাস আনার জন্য আলোচনা এরই মধ্যে শুরু করেছি। শুধু এটিই নয়, আমরা কিছুদিন আগে, আপনাদের খেয়াল আছে যে আমি মালয়েশিয়া এবং চায়নাতে গিয়েছিলাম। মালয়েশিয়াতে আমি ওখানে যে আছে
পেট্রোনাস একটি তাদের কোম্পানি আছে, সেই কোম্পানির সাথে আমরা আলোচনা করেছি। গতকালকে সন্ধ্যার সময় তাদের সাথে জুম মিটিং ছিল এবং জুম মিটিং এ তারা মোটামুটি ভাবে কথাবার্তা কমপ্লিট হয়েছে এবং তারা চেষ্টা করছে, যেহেতু তারা অলরেডি জাপানের সাথে 20 বছরের একটা কন্ট্রাক্ট করে ফেলেছে, কিন্তু তার ভিতর থেকেও তারা চেষ্টা করবে যত দ্রুত সম্ভব আগামী অক্টোবরের মধ্যে তারা আমাদেরকে সেইভাবে গ্যাস দেওয়ার চেষ্টা করবে যাতে আমরা আমাদের মিল ফ্যাক্টরিগুলোতে গ্যাস সরবরাহ করতে পারি। এর ভিতরে আমরা চেষ্টা করছি যে একইভাবে আরো কিছু এইভাবে নিয়ে এসে আমাদের প্রায় 8টার মতন আমাদের বিদ্যুৎ কেন্দ্র আছে, যেই বিদ্যুৎ কেন্দ্রগুলোতে যদি আমরা গ্যাস সরবরাহ করতে পারি সাথে সাথে, তাহলে আগামী 3-4 ঘন্টার মধ্যে এইগুলাতে যদি গ্যাস কানেকশন দেওয়া যায় 3 থেকে 4 ঘন্টার মধ্যে আমরা 4000 মেগাওয়াট বিদ্যুৎ আমরা গ্রিড লাইনে সংযুক্ত করতে পারবো। এটাও কিভাবে করা যায় সেটিরও আমরা চেষ্টায় আছি। আমরা আসার 1-1.5 মাসের মধ্যে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে বাপেক্স এর জন্য আমরা 2টো রিগের ব্যবস্থা আমরা করছি, যাতে করে দ্রুত তারা দেশের ভিতরে যেখানে যেখানে আমাদের গ্যাস পাওয়ার সম্ভাবনা আছে, সেখানে গ্যাস, যেখানে তেল পাওয়ার সম্ভাবনা আছে, সেখান থেকে এই খনিগুলো যাতে এক্সট্রাক্ট করা যায় এবং আমরা নিজেরা যাতে আমাদের এই খনিজ সম্পদগুলো যাতে দেশের জন্য ব্যবহার করতে পারি, সেইটাও প্রক্রিয়া এগিয়ে চলছে। হয়তো একটু সময় লাগবে, কিন্তু ইনশাল্লাহ আমরা কিছুদিনের মধ্যে আমরা একটা ভালো রেজাল্ট পাবো। আমরা যেই কথাগুলো বলছি এটা আমি একটু গর্ব করেই বলি, আমরা আপনার সরকার যেই কথাগুলো বলছে, যেই কাজগুলো করছে, আপনার সরকারের বাইরে আর যে রাজনৈতিক দলগুলো যারা বিভিন্ন ভাবে আমাদেরকে বিভিন্ন কথা বলছে, আপনি একটু চিন্তা করে, ঠান্ডা মাথায় চিন্তা করে দেখেন তো তাদের কথার মধ্যে কতটুকু সাবস্টেন্স আছে, তাদের কথার মধ্যে কতটুকু প্ল্যানিং, প্রোগ্রামিং, পরিকল্পনা, চিন্তা ভাবনা আছে। কথা বলে দেখেন তো, নেই। কিন্তু আপনাকে 31 দফা এই দেশের জনগণকে 31 দফা, অর্থাৎ বিএনপি শিক্ষা খাতে কি করবে, বিএনপি স্বাস্থ্য খাতে কি করবে, বিএনপি ইন্ডাস্ট্রির জন্য কি করবে, বিএনপি ব্যাংকিং খাতে কি করবে, বিএনপি কোন খাতে কি পরিকল্পনা গ্রহণ করবে বা কি তার চিন্তা ভাবনা প্ল্যানিং করতে চায়, কাজ করতে চায়, প্রত্যেকটি বিএনপি জনগণের সামনে তুলে ধরেছে। আর কোন রাজনৈতিক দল বাংলাদেশে এই কাজগুলো করেছে আপনারা বলতে পারেন আমাকে? রাজনীতিতে করি আমরা জনগণের জন্য, রাজনীতি। আরে ভাই দাঁড়ান, স্লোগান দেন, এই জিনিসটাই বিরক্ত লাগে। স্লোগান দেন, আগে শোনেন, বোঝেন, আগে শোনেন, কথা শোনেন, বোঝেন, বোঝে জিনিসটা ডেলিভারি দেওয়ার চেষ্টা করেন। তো আর কোন রাজনৈতিক দল কিন্তু কাজগুলো করেনি। কোন রাজনৈতিক দল, আমরা শুধু গাল ভরা কথা শুনেছি, আমরা গলা ভরা কথা শুনেছি, গাল ভরা কথা আমরা শুনেছি। আমরা কতগুলো কথা শুনেছি যেগুলা শুধু তর্ক বিতর্ক, আমরা শুনেছি সমালোচনা, আমরা বিভিন্ন মনে মানুষকে খারাপ, অর্থাৎ এমন একটা অবস্থা হয়ে দাঁড়িয়েছিল বা এমন একটা অবস্থা এখনো ক্ষেত্র বিশেষে দেখতে পাচ্ছি আমরা, যে আমি ভালো আর সব খারাপ। আমরা এই ভালো খারাপের মধ্যে যেতেই চাই না। আমাদের রাজনীতি যে জনগণকে নিয়ে, আমাদের রাজনীতি হচ্ছে দেশকে নিয়ে। আসুন, আমরা শপথ করেছি এই দেশের মানুষের জন্য ডেলিভারি করার, এই দেশের মানুষেরকে ডেলিভার করব, আমরা কাজ ডেলিভার করব। আমরা আজকে কি পেলাম? হ্যাঁ, আমি জানি এখানে আপনারা যারা আজকে ঘরে উপস্থিত আছেন, এমনকি এই মঞ্চে উপস্থিত যারা আছেন, বিভিন্ন জন বিভিন্ন অত্যাচার নির্যাতনের ভিতর দিয়ে আপনারা গিয়েছেন, বিভিন্ন জন বিভিন্ন কিছু হারিয়েছেন জীবনে। আমি আমার বাড়িঘর সবকিছু হারিয়ে ফেলেছি, যেই বাড়ি রেখে আমি চলে গিয়েছিলাম, এসে তো ফিরে এসে তো আমি সেই বাড়ি দেখিনি। তো আমরা সকলেই, বহু মানুষ বহু কিছু হারিয়েছি আমরা। কিন্তু আসুন, এখন বোধহয় আমাদের মাইন্ডসেট চেঞ্জ করার একটি সময় চলে এসেছে, পরিস্থিতি চলে এসেছে। আমরা এখন নিজে কি পাবো দিয়েছি। তো আমরা তো গত 17 বছর বিএনপি জাতীয়তাবাদী শক্তি এবং তার সাথে আমাদের যারা সহকর্মী, আমাদের অন্যান্য রাজনৈতিক সহকর্মী ছিল, প্রত্যেকে তো আমরা দিয়েছি। তো আমরা আমাদের সময় দিয়েছি, আমরা আমাদের ঘাম দিয়েছি, আমরা আমাদের যতটুকু সম্ভব অর্থ সেটি আমরা ব্যয় করেছি রাজনীতির জন্য। আমরা আমাদের পরিবারকে বঞ্চিত করে সেই অর্থ, সম্পদ, সময় সবকিছু আমরা দেশের জন্য, দেশের জনগণের জন্য আমরা ব্যয় করেছি। দেশের জনগণের গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করার জন্য ব্যয় করেছি, দেশের জনগণের অর্থনৈতিক স্বাধীনতাকে প্রতিষ্ঠিত করার জন্য ব্যয় করেছি। কাজে আসুন, জনগণ আপনাদের পক্ষে রায় দিয়েছে, এখন আমাদের সকলের দায়িত্ব হচ্ছে জনগণের সেই দেওয়া দায়িত্বটি সঠিকভাবে পালন করা, সঠিকভাবে সিনসিয়ার ভাবে আমাদের পালন করা। আমরা কি পাবো সেটি বড় কথা নয়, আমরা কি দিতে পারবো দেশ এবং জনগণের জন্য, সেটিই হোক আজকের এই জুলাইয়ের আমাদের যে রক্তঝরা জুলাইয়ের যে জাগরণ, এই যে প্রোগ্রাম, আজকের এই প্রোগ্রামের আমাদের
এটি হোক শপথ, এটি হোক আমাদের প্রতিজ্ঞা যে